রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার আগরতলায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও পথ সভার আয়োজন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হয়ে এদিন ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন কংগ্রেস নেতৃত্ব। মিছিলটি শহরের প্রধান সড়ক পরিক্রমা করার পর একটি পথ সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি জানান, 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 1 লাফে 993 টাকা বাড়িয়ে 3071 টাকা 50 পয়সা করা হয়েছে, যা সাধারণ ব্যবসায়ী ও সাধারণ মানুষের উপর মারাত্মক আর্থিক চাপ সৃষ্টি করছে। চলতি বছরে একাধিকবার মূল্য বৃদ্ধির ফলে মোট বৃদ্ধির পরিমাণ দাঁড়িয়েছে 1442 টাকা 50 পয়সা। প্রবীরবাবু অভিযোগ করেন, ইউপিএ আমলে সমস্ত এলপিজি গ্রাহক ভর্তুকি পেলেও বর্তমানে তা কেবল উজ্জ্বলা যোজনার মধ্যেই সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের সমালোচনা করে তিনি বলেন, দিল্লির তুলনায় ত্রিপুরায় সিএনজি ও পিএনজির দাম অনেক বেশি, যার মূল কারণ রাজ্য সরকারের উচ্চ কর নীতি। শুধু জ্বালানি নয়, বিদ্যুৎ মাশুল, জল কর, পরিবহন খরচ ও রেজিস্ট্রেশন ফি অস্বাভাবিক হারে বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে বলে তিনি দাবি করেন। অন্যদিকে সাধারণ মানুষের উপর জিএসটির বোঝা চাপিয়ে কর্পোরেট সংস্থাগুলিকে বিপুল কর ছাড় দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ তোলেন। দেশের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি হুঁশিয়ারি দেন যে এই শোষণমূলক নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে না তুললে সাধারণ মানুষের জীবন ধারণ অসম্ভব হয়ে পড়বে। আগামী দিনে এই আন্দোলন আরো তীব্র করার সংকল্প গ্রহণ করে কর্মসূচি শেষ হয়। অন্যান্য জিনিসের দাম বাড়বে না, হোটেল রেস্তোরাঁ ওই সমস্ত যে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে আজ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে, তাদের কাজ তারা ছাঁটাই হবে না, তাদের কাজ কমে যাবে না, মানুষের মধ্যে বাড়বে না। আর প্রতিটা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সব ধর্মের মানুষেরই তো সামাজিক অনুষ্ঠান আছে। সামাজিক অনুষ্ঠানগুলি পারবে না কেন? এতে সাধারণ মানুষ বিপর্যস্ত হবে। এবং লিখে নিন, আগামী 7 দিনের মধ্যে ডিজেলের দাম বাড়াবে, পেট্রোলের দাম বাড়াবে, 14 কেজি ওই এলপিজির দাম বাড়বে পালা করে, সিএনজি পিএনজির আলুর দাম পালা করে বাড়বে। কারণ এদের মোদিজি বলুন আর রাজ্য সরকারই বলুন, তাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের সাধারণ আপামর জনসাধারণ নয়, তাদের মূল লক্ষ্য হচ্ছে কর্পোরেটদের সেবা করা। আর এই যুদ্ধজনিত পরিস্থিতির দোহাই দেওয়া হচ্ছে। কথা বাড়াবো না, শুধু স্মরণ করিয়ে দিতে চাই, এর জন্য মোদিজি কম দায়ী নয়। আরো বড় পরিস্থিতি হয়েছিল ইরানের অবরোধ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।